শান্ত চুপ করে রইল। 25 তারিখ কন্ট্রাক্ট শেষ হবে আপনি কিভাবে জানলেন? তানহা বলে, আমাদের মাঝখানে অনেক মানুষ আছে যারা আপনার সম্পর্কে জানে, কিন্তু ভয়ে কেউ মুখ খুলে না। এখন শুনেন, আপনার মায়ের অপারেশনের জন্য টাকা লাগবে, সেটা কোথা থেকে আসবে? আমি শকড হয়ে গেলাম। আপনি আমার মায়ের কথা জানলেন কেমনে? তানহা এসে বলল, সেটা আপনি না জানলেও চলবে। এখন সোজা কথা শুনেন, মিরপুর রাতে একটাই টুর্নামেন্ট হয়, আপনি আমার হয়ে গেম খেলবেন, টাকা পয়সা যা লাগে সব আমি দিব। আমি মনে মনে ভাবলাম, যদি না করি তাহলে টাকার অভাবে আমার মায়ের অপারেশন হবে না। তাই আমি বললাম, কোথায় আসতে হবে? তানহা লোকেশন পাঠিয়ে দিল আর বলল, রাত 2টায় আসবেন। আমি দুপুর থেকে তেমন কিছু খাই নাই, তাই রাস্তার পাশে একটা হোটেলে ঢুকলাম। 20 টাকার ডাল আর 10 টাকার ভাত নিলাম। হঠাৎ মনে পড়লো, একটা সময় আমার কাছে টাকার কোনো অভাব ছিল না, কিন্তু এখন ডাল দিয়ে ভাত খেতে হচ্ছে। তো খাওয়া শেষ করে রওনা দিলাম। রাত তখন একটা 20-এর কাছাকাছি। দোকানপাট সব বন্ধ। প্রায় 15 মিনিট হাঁটার পর সেই জায়গায় আসলাম। 5 তলা একটা বিল্ডিং, দেয়ালের রং উঠে গেছে, কিন্তু গেটের সামনে 2জন লোক দাঁড়িয়ে আসছে। আমি ভিতরে যেতে একজন বলল, কোথায় যান? আমার শরীরটা অনেক নোংরা ছিল, তাই গার্ডগুলো আমাকে ঢুকতে দিল না। তখনই পিছন থেকে একটা মেয়ে বলল, ও আমার সাথে এসেছে। বাইরে ভাই, তা নাকি কি হট লাগছিল সেটা বলার বাহিরে। তার সৌন্দর্য দেখে তো আমি পুরাই ফিদা হয়ে গেলাম। তান আমার দিকে তাকিয়ে বলল, চলুন ভিতরে যাই। ভিতরে ঢুকতেই থমকে গেলাম। নিচতলায় এক পাশে রোলের আর অন্য পাশে পোকার। একজন লোক দেখলাম, তার জীবনের সমস্ত টাকা এবং পরনে কাপড় সহ ব্যাট করলো। পাশে থেকে অনেকে বলছিল, ভাই আর খেলেন না। কিন্তু লোকটার চোখে তখন অন্যরকম নেশা। আমি ভাবছিলাম হয়তো সব শেষ, কিন্তু লোকটার ভাগ্য এতটাই ভালো ছিল যে কিছুক্ষণের মধ্যে কোটিপতি হয়ে গেল। আবার অন্য পাশে আরেকজন লোক কান্না করছিল, হয়তো সব শেষ। তো আমরা সেই দিয়ে 2য় তলায় উঠলাম, যেখানে সব ধনী লোকেরা ডিজে গান ছেড়ে মজামাস্তি করছিল। তান আমাকে 3য় তলায় নিয়ে আসলো। এখানে শব্দ কম, টেনশন বেশি, মানে বুঝতেই তো পারছো, টুর্নামেন্ট হচ্ছে। আর এখানে 3জন প্লেয়ার আমার জন্য অপেক্ষা করছিল। একজন চিকন ছেলে, দেখে মনে হচ্ছিল বাতাসে ফু দিলে উড়ে যাবে। আরেকজন ডিজে টাইপের, কিন্তু মেয়েটা পুরাই রাশিয়ান। তানহা সবার সাথে আমার পরিচয় করিয়ে দিল। রাশিয়ান মেয়েটা এক্সাইটেড হয়ে বলল, আপনি কি শান্ত ভাই? আমি অবাক হয়ে রইলাম। মেয়েটা বলল, 2023 সালে আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে। আমি ওই ভিডিওটা মিনিমাম 20 বার দেখছি। এটা শুনে বুকের ভেতর অদ্ভুত একটা ফিল আসলো। এরপর তানহা আমাকে একটা ফোন দিল, আর একটা আইডি দিল, আর বলল, একটা ম্যাচ খেলে দেখেন। বাইরে ভাই, নামার আগে হেলমেট উড়ে গেছে। তখন রাশিয়ান মেয়েটা বলল, আপনি হয়তো গেম খেলেন না, তাই জানেন না, কিন্তু বিষয়টি আপনার জানা উচিত। এই 2 বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে। বটলা প্লেয়াররা এখন অনেক প্রো হয়ে গেছে। অনেকে প্যানেল লাগিয়ে গেম প্লে করে, এজন্য ফ্রি ফায়ার প্লেয়াররা গেমটা খেলে না, কিন্তু বেশিরভাগ প্লেয়াররাই টুর্নামেন্টের দিকে শিফট করছে। চিকন ছেলেটা বলল, আজকে আপনি গেম না খেলে আমাদের আইজিএল এর দায়িত্ব পালন করেন। আমি রাজি হয়ে গেলাম।